আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল এসএসকে টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সুলতান সুলাইমান খান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অপারেটিং সিস্টেম। এখন কি অপারেটিং সিস্টেম সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আসছি ইন্ট্রোর পর। যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটি হচ্ছে যে আর কিছু না, সেটি হচ্ছে যে ফুসচিয়াও বলা চলতে পারে বা ফুসিয়াও বলা চলতে পারে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বদৌলতে আসছে সামনে। এই বছরের মাঝামাঝি অথবা শেষে বা 2020 সালের কোনো এক সময়ে বের হবে। তো ইনিশিয়ালি যেই সময় রিলিজ হয়েছে এই অপারেটিং সিস্টেমটি, সেটি হচ্ছে যে আপনার 15 অগাস্ট 2016 সালে, আজ থেকে 3 বছর আগে, আজ থেকে 3 বছর আগে সেটি ইনিশিয়ালভাবে রিলিজড হয়েছিল। তো এটি সম্পর্কে আমি বিস্তারিত এখন বলছি। যে আমি গুগলে রিসার্চ করে কিছু নোটস তৈরি করেছি, যেগুলো থেকে আমি যেগুলো পেয়েছি এটা রিসার্চ করে। তো এক নম্বর হচ্ছে যে এটা হচ্ছে যে গুগল ক্রোমের একটি ওএস অপারেটিং সিস্টেম, গুগল ক্রোম অপারেটিং সিস্টেম। তো নাম দিয়েছে হচ্ছে যে ফুসচিয়া বা ফুসিয়া যেটাই বলা হয়। আর ডেভেলপার হচ্ছে যে টোটালি গুগলই এটা ডেভেলপার। আর রিটেন ইন মিক্সড ল্যাঙ্গুয়েজ, যে এই অপারেটিং সিস্টেমটাতে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। নর্মালি আমরা অ্যান্ড্রয়েডে কিছু সংখ্যক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে, কিন্তু এই ফুসিয়া অপারেটিং সিস্টেমে আপনার মিক্সড ল্যাঙ্গুয়েজ প্রায় 10টার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। তো তার মধ্যে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো আমি পেয়েছি, সি প্লাস প্লাস, ডার্ট, তারপরে হচ্ছে গো, LLVM, পাইথন, তারপরে রাস্ট, শেল, জাভাস্ক্রিপ্ট, সুইফট। তো এই প্রায় 10টার মতো ভাষা এই সফটওয়্যার এই অপারেটিং সিস্টেমটাতে ইউজ করা হয়েছে তৈরিতে। তারপর হচ্ছে যে অপারেটিং সিস্টেমের যে ফ্যামিলিটা, সেটা হচ্ছে যে জিরকন ফ্যামিলি, খুবই নামকরা একটি ফ্যামিলি অপারেটিং সিস্টেমের। আর ওয়ার্কিং স্টেট হচ্ছে যে কারেন্ট, সোর্স মডেল হচ্ছে যে ওপেন সোর্স, এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ইনিশিয়াল রিলিজ 15 অগাস্ট 2016, 3 ইয়ার্স এগো। অ্যাভেলেবেল ইন ইংলিশে অ্যাভেলেবেল হবে, তারপরে হচ্ছে অন্য ভাষায় হয়তো হতে পারে। প্ল্যাটফর্ম হচ্ছে যে ARM 64 আর x86 থেকে 64। তার বুঝতেই পারতেছেন যে কত ফাস্ট, সুপার ফাস্ট হবে, এ থেকেই বোঝা যায়। কার্নাল টাইপ হবে মাইক্রো কার্নাল, ক্যাপাবিলিটি বেসড। তারপর হচ্ছে যে লাইসেন্স মিক্সড BSD 3 ক্লোজ, MIT অ্যাপাচে 2.0। আর এটার যে ফুসিয়া অপারেটিং সিস্টেমের যে মেইন সুবিধা, সেই সুবিধাগুলো হচ্ছে যে সুপার ফাস্ট ওয়ার্কিং। নর্মালি আমরা মোবাইল এক্সপোজড বা রুট করলে যেই সুপার ফাস্ট যেই মোডটা পাই, সেটা হবে সুপার ফাস্ট। আর অনেক র্যাম থাকবে, র্যামের পরিমাণ অনেক হইতে পারে, এটা উল্লেখ করে নাই। এমনও হইতে পারে আমরা নর্মালি র্যাম তো ইউজ করি 2GB 2GB 3GB এরকম, তো টেরাবাইট পর্যন্ত হইতে পারে বা পিকোবাইট এরকমও হইতে পারে। তো এটা স্পেসিফিক্যালি উল্লেখ করে না, যার কারণে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। আর ভয়েস কমান্ডিং থাকবে, আপনি ভয়েস যেটা বলবেন সেভাবে হচ্ছে যে ভয়েস অনুযায়ী কাজ করবে। আর সফটওয়্যারগুলো মোবাইলেও ইউজ করা যাবে এবং পিসিতেও ইউজ করা যাবে, দুটোতেই ইউজ করা যাবে। আর এটাতে হচ্ছে যে আমরা যেমন নর্মালি কম্পিউটারের ব্রাউজারের ভিতরে যেমন এক্সট্রা ট্যাব খুললে যেমন প্লাস যে ট্যাবটা এক্সট্রা ট্যাব খোলা যায়, নিউ ট্যাব খোলা যায়, তো এইটার মধ্যে আমরা নর্মালি হচ্ছে যে অ্যান্ড্রয়েডে কিন্তু আমরা একটা অ্যাপের ভিতরে অন্য একটা অ্যাপ ইউজ করতে পারি না, এটা অ্যাক্সেসেবল হয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা ফুসিয়া অপারেটিং সিস্টেমের জন্য নতুন যেই সিস্টেমটা হচ্ছে যে একটা অ্যাপের ভিতরে আরেকটা অ্যাপ দিয়ে কাজ করা যাবে, তার দুইটা অ্যাপেই কাজ করা যাবে একসাথে। হ্যাঁ, আর হচ্ছে যে এই অপারেটিং সিস্টেমে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটার কারণে ওয়েব ডেভেলপারদের জন্য, যারা নাকি ওয়েব ডেভেলপার, তাদের জন্য খুব সুবিধা হয়েছে। অ্যাপ ডেভেলপিংয়ে, সফটওয়্যার ডেভেলপিংয়ে যারা, তো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। এবং মার্কেট প্লেসে হচ্ছে যে ওয়েব ডেভেলপারের চাহিদা আরও বাড়বে, যার কারণে হচ্ছে যে ফুসিয়া বলা চলে যে অতুলনীয় একটি অপারেটিং সিস্টেম, যা আমাদের জন্য ওয়েট করছে সামনে। আর এটা হচ্ছে যে এটার জন্য আমরা নর্মালি যেই ছোট মোবাইলগুলো ইউজ করি, ফিচার ফোন ইউজ করি বা জাভা ইউজ করি,
তো সেটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ বা সফটওয়্যার কিন্তু তৈরি করা লাগে। যেমন অ্যান্ড্রয়েডের জন্য একরকম সফটওয়্যার বা অ্যাপস তৈরি করা লাগে, জাভা মোবাইলের জন্য একরকম ইউজ করা লাগে, একরকম সফটওয়্যার বানানো লাগে, তৈরি করানো লাগে। তো নর্মালি আমি ফেসবুকের কথাই বলি, ফেসবুক জাভাতে কিন্তু একরকম, অ্যান্ড্রয়েডে একরকম, পিসিতে আরেক রকম। তো এই যে তারতম্যটা, কিন্তু ফুশিয়া অপারেটিং সিস্টেমে এই তারতম্যটা থাকবে না, এবং যে একটা সফটওয়্যার বের হবে এটা একই সাথে জাভাতে, তারপরে অ্যান্ড্রয়েড মানে যেটা আমরা নর্মালি স্মার্টফোনে ইউজ করব সেটাতেও মোবাইলে ইউজ করা যাবে, এবং পাশাপাশি পিসিতে ইউজ করা যাবে। তার মানে বুঝতে পারতেছেন যে কত রকমের হাই লেভেলের সুবিধা পাচ্ছি আমরা। তো দেখা যাক ভবিষ্যতে কি পাওয়া যায়। উই আর ওয়েটিং। বিশেষ করে আমি খুবই এক্সাইটেড এই জিনিসটা নিয়ে, কারণ আমার জন্য অনেকে আছে যে অনেকে কম্পিউটার ইউজেবল না, কিন্তু কম্পিউটার বা মোবাইল ইউজ করতে চায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকের জন্য সুবিধা হবে, শুধু আমার জন্য না, অনেকের ক্ষেত্রেই সুবিধা হবে। তো হয়তোবা শুরুর দিকে প্রাইস কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে, ওইটা আমার সঠিক জানা নেই, সেটা সম্পর্কে আমি বলবো না। কিন্তু আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ একটা নতুন কিছু পেতে যাচ্ছি আমরা। অ্যান্ড্রয়েড থেকে আমরা আরও আপডেটেড ভার্সনে যাচ্ছি, আর যুগটা তত আপডেটেড হচ্ছে এবং আমরা প্রযুক্তি জগতে তত আপডেট হচ্ছি। তো আমার ভিডিওটি যদি এখন ভালো লেগে থাকে এবং আমার ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, এবং পারলে শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি, যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।